বাবা দেখো, এই গাড়িটা মনে হচ্ছে যে ওই লোকটা কিন্তু নামাজ পড়তেছে। দেখো ওনার পাশে ওনার গাড়ির চাবি, মানি ব্যাগ আর মোবাইলটা রাখা। গাড়িটা তো মনে হচ্ছে অনেক দামি, আর মোবাইলটাও দেখে মনে হচ্ছে ভালোই দামি। চলো আমরা একটা কাজ করি, উনি যেহেতু নামাজ পড়তেছে, আমরা চুপচাপ গিয়ে ওনার মোবাইল আর গাড়ির চাবিটা আর মানি ব্যাগটা নিয়ে নিই। উনি কিন্তু টেরও পাবে না। মোবাইল মানি ব্যাগটা নিয়ে আর গাড়িটা নিয়ে চলো আমরা ভাগি। আশেপাশে কিন্তু কেউ নাই, কেউ দেখবে না, চলো। হে আল্লাহ, তুমি আমার একমাত্র রিজিক দাতা, তুমি আমার একমাত্র ভরসা। আল্লাহ আল্লাহ তুমি সবকিছুর মালিক। আল্লাহ যাতে করে আল্লাহ আমি আমার এই গাড়ি, আল্লাহ আমার এই মোবাইলটি, আল্লাহ এবং মানিব্যাগ মানিব্যাগের টাকাগুলি যাতে ফেরত পেয়ে, আল্লাহ তুই তার ব্যবস্থা করো মাবুদ। আর রব্বুল আলামিন, তুমি সবকিছুর মালিক, তুমি আমার একমাত্র ভরসা। আল্লাহ আমিন। আচ্ছা, এই গ্যারেজের মালিক কে? এই যে আমি। এই যে আমাদের এই গাড়িটা হচ্ছে বিক্রি করব। আমার মা অনেক অসুস্থ, তো হসপিটালে ভর্তি, এমার্জেন্সি 10 লাখ টাকার মতো লাগবে। 30-40 লাখ টাকার গাড়ি, কিন্তু 10 লাখ টাকার মধ্যে বিক্রি করে দিব। কি করব, মা তো অসুস্থ। 40-50 লাখ টাকার গাড়ি যদি আমি 10 লাখ টাকায় পাই, তাহলে তো আমারই লাভ। আচ্ছা আপনারা এখানে দাঁড়ান, আমি চেক বইটা নিয়ে আসি, আপনাদেরকে টাকাটা তুলে দিব। দেখছো বাবা, আমি তোমার বলছিলাম না আমার বুদ্ধিটা কাজে লাগছে না? এত অল্প সময় 10 লাখ টাকার মালিক হয়ে যাবো আমরা। আচ্ছা চলেন চলেন, টাকাটা তুলে দেই। আরে গাড়ি কোথায়? গাড়ি কই মানে? বাবা গাড়ি কোথায়? বাবা তুমি চাবি বের করো নি গাড়ি থেকে? আমার পকেটে তো মানিব্যাগ, মোবাইল, চাবি কিছুই নেই। কিছু নাই মানে কি বলতেছো? ধান্দাবাজি করেন না? আপনাদের মতো ধান্দাবাজকে চেনা আছে আমার। না 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 না, আমরা চিটারি কেন করবো? আমরা তো সাথে গাড়ি নিয়ে আসছিলাম, আপনি তো। এই কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, এই দুইটারে বাঁধো। এই ওনাকে বাঁধো। আরে ভাই আমার কথা শুনেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোথায় গেছিলেন? মসজিদে নামাজ পড়তে গেছিলাম। শুনলাম আপনি নামাজ পড়া অবস্থায় আপনার মোবাইল, মানি ব্যাগ, গাড়ি চুরি হয়ে গেছে। জি ভাই। আপনি চাইলে তো নামাজ বাদ দিয়ে আপনার চোর ধরতে পারতেন। না ভাই, নামাজ তো ভাই সবার আগে ভাই। আপনি চাইলে তো নামাজটা পরেও পড়তে পারতেন। ভাই নামাজ আমার কাছে সবার উপরে ভাই। নামাজরত অবস্থায় আমার গাড়ি কেন, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু চলে গেলেও সবার আগে আমার কাছে ভাই নামাজের গুরুত্ব বেশি ভাই। আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ চাইলে তো আমার গাড়ি সবকিছু মানে ফেরাই দিতে পারে। ভাই আসলে আপনি একটা বড় পাগল। আসি থাকেন। আর ভাই কই গেল আমার গাড়ি? সৎ পথে চললে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ সব সময় আমাদের সহায় হন, কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ।